ঘুরতে হবে উড়াধুরা, চলে এলাম মাগুরা। মাগুরাতে রয়েছে ৫০০ বছরের পুরনো শ্রীপুর জমিদার বাড়ি, রয়েছে কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি, মাগুরা পৌর শিশু পার্ক, রংধনু শিশু পার্ক, লেকের পাশে গড়ে ওঠা সিরিজদিয়া ইকো পার্ক, মধুমতি ব্রিজ, কামারখালী ব্রিজ, সর্বশেষ রাজা সীতারাম রায়ের রাজপ্রাসাদ। এইসব আপনি মাগুরায় আসলে ঘুরে দেখতে পারবেন। তো মামা আমাকে মাগুরার পুলিশ লাইন পর্যন্ত নামিয়ে দিল। ঠিক আছে মামা, ধন্যবাদ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। দোয়া করে না, আমার বাসা হচ্ছে ইয়াতে খুলনা ফুলতলায়। ঠিক আছে, আল্লাহ হাফেজ, দোয়া রাখবেন। মাগুরার স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে আমার একটা মাইক্রোফোন আসে। আপনারা সবাই জানেন আমার আগের মাইক্রোফোনটা নষ্ট হয়ে যায়, সেটা আমার একটা কাকা শুনেছিল, তিনি হচ্ছে আমাকে একটা মাইক্রোফোন গিফট করেন। ধন্যবাদ সাইফুল কাকাকে। মাগুরা এসে জোহরের নামাজটা পড়লাম। মাগুরা যে পুলিশ লাইন আছে, পুলিশ লাইনের এই মসজিদে। এরপর চলে যাব এখন আমি মাগুরা যে সিটি আছে, সিটির দিকে। এরপর মাগুরা কি কি আছে জানি না, ওগুলো ঘুরে দেখতে হবে। ওটা দাঁড়াইছে, ওনারা দেখি বলে দেখি টাকা ছাড়া নেই কিনা। আসসালামু আলাইকুম ভাই, আমি হচ্ছে বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করতেছি থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস নিয়ে। এটা একটু নেওয়া যাবে? কোন জায়গা যাবেন আপনি? আপনি কত দূর যাবেন? আমি তো ভাই না পর্যন্ত যাবো। আচ্ছা, আপনি যত দূর যান আমার নিয়ে যান। টাকা ছাড়া ভ্রমণ করতেছি তো, টাকা ছাড়া কিন্তু Okay, okay, টাকা নেই। ওকে। এটা হচ্ছে মাগুরার বাইনার মোড়। মামা হচ্ছে এতটুকু আর যাবেন না। আমার পিছনে যে মোড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইনার মোড়। এখানে একটা ছবি তুলছিলাম ওই পুলিশ ভাইকে দিয়ে। পুলিশ ভাই হচ্ছে আমার কয়েকটা ছবি তুলে দিছে। এখান থেকে আর কই কই যাওয়া যায় আমার মাথা ধরতেছে না। মোড় থেকে হচ্ছে এদিকে কলেজ। সো এখন কলেজে যাব। কলেজে এখন বাজে হচ্ছে দুপুর 2:56, মানে কলেজ এখনো খোলা থাকবে। তো কলেজ পর্যন্ত যাওয়া যাক, দেখি কোনো ধরনের লিফট পাই কিনা। আসসালামু আলাইকুম, আমার একটু নেওয়া যায়? তো কলেজে যাব। আমি হচ্ছে টাকা ছাড়া বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করছি, নেওয়া যাবে কিনা? আচ্ছা, থ্যাঙ্কস। থ্যালাসেমিয়া সচেতন করতে চলে আসি মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে এসে প্রিন্সিপাল মহোদয়কে না পেয়ে ভাবলাম চলে যাব। পরে ভাবলাম আমার কাছে যেহেতু থ্যালাসেমিয়ার লিফলেট আছে, আমি সেগুলো একটা স্যারকে দিয়ে যাই। মাগুরার হোসেন শহীদ সোহরাওয়ার্দী যেই কলেজ আছে, কলেজে আসলাম। এসে হচ্ছে থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস করবো, প্রিন্সিপাল স্যারকে পাইনি। তো এখানে আরেকটা স্যারকে পেলাম, উনি হচ্ছে আমার জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেছেন আর কি। আমার যে উদ্যোগটা, এটা দেখে নাকি স্যারের ভালো লাগলো। এই জন্য আসলে বিভিন্ন কলেজে বিভিন্ন কিছুই অফার করে, বিশেষ করে চা, নাস্তা। এই প্রথম কোনো কলেজে হচ্ছে আমাকে দুপুরে খাবারটা হচ্ছে খাওয়াচ্ছে আর কি। কলেজের মাঠে দেখতে পেলাম শিক্ষার্থীরা বসে গ্রুপ স্টাডি করছে। ভাবলাম ওনাদেরকে একটু থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করে আসি। সো যে বাবা সেই কাজ, চলে যাই ওনাদের কাছে। আর আমার কাছে যে লিফলেট আছে সেগুলো আমি ওনাদেরকে বিতরণ করি। ও আচ্ছা, হ্যাঁ আপনার ঘটনাই দেখছি আমি। বহুত কাজ, ছুটি নেই আজকে। আসসালামু আলাইকুম আপু, আমি হচ্ছে থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস নিয়ে বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করছি। এটা হচ্ছে আমার 42তম জেলা। আপনি করেন মানে 64 জেলা ভ্রমণে করছেন? হ্যাঁ হ্যাঁ। বাইকে? না, আমি হচ্ছে হিচ হাইকিং করে। থ্যাংক ইউ। কলেজের পাশেই মিল্লাত স্পোর্টস, সেখান থেকে আমি 180 টাকার ক্যাপ মাত্র 60 টাকা দিয়ে ক্রয় করি, যেই টাকা আমাকে দিয়েছিল এক ভাই। এটা হচ্ছে মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাইট? আর আমাকে মাগুরা শহরটা ঘুরিয়ে দেখাচ্ছে। আমার নাম কি বলছে? মোহাম্মদ রাশেদ খান। মিল্লাত স্পোর্টসের স্বত্বাধিকারী রাশেদ ভাই, ওনার সাথে আমার পরিচয় হয় এই লাল ক্যাপটা কেনার সময়। তিনি আমাকে বলেন, চলো তোমাকে আমি আমাদের মাগুরা শহরটা আমার বাইকে করে ঘুরিয়ে দেখাবো। সো ওনার সাথে বের হয়ে গেলাম মাগুরা শহরটা ঘুরিয়ে দেখতে। তিনি আমাকে নিয়ে যাচ্ছেন এখন বিশ্বসেরা ক্রিকেটার এবং ফেসিস্ট সাকিব আল হাসানের বাসা দেখাতে। পাশের সুন্দর বিল্ডিংটা হচ্ছে মাগুরার আদালত ভবন, আর এই ঘরটা হচ্ছে সাকিব আল হাসানের ঘর। এরপর আমাকে নিয়ে আসে মাগুরার ক্রিকেট স্টেডিয়ামে, যেটা বেশ বড় সড়ো। খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল। কিভাবে কোচরা ক্রিকেটার তৈরি করছে দেখুন। ছোট ছোট বাচ্চাদের ট্রেনিং দিয়ে একটা সময় ওদেরকে ক্রিকেটার বানাবে। কোচের অক্লান্ত পরিশ্রমে কিন্তু একটা ক্রিকেটার তৈরি হয়, যদিও তাকেও চেষ্টা করতে হয়।
মাঠ থেকে চলে যাব ভাবলাম নড়াইলের বাস স্ট্যান্ডের দিকে। মামা আমাকে চা না খেয়ে যাইতে দিচ্ছে না, সো তাই বসে গেলাম চা খেতে। ঠিক আছে মামা, ভালো থাকবেন। মামার সাথে হচ্ছে বিদায় নিয়ে নিচ্ছি। মামা আমাকে আজকে মাগুরা শহরটা ঘুরিয়ে দেখালো, সাকিব আল হাসানের বাড়িতে নিয়ে গেল, তারপর হচ্ছে যে স্টেডিয়াম আছে ওইটাতে নিয়ে গেল, এখন আমাকে ঢাকা রোডে এনে নামিয়ে দিল। এখান থেকে আমি যাব নড়াইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন মামা। আচ্ছা, আমি এখন যাব হচ্ছে নড়াইলে, হচ্ছে মাগুরার ঢাকা রোড। এখান থেকে নড়াইল হচ্ছে 46 কিলো, আমাকে আরো 46 কিলো যেতে হবে। সন্ধ্যা নেমে আসছে, এর আগে আগে হচ্ছে আমাকে লিফট ম্যানেজ করতে হবে। আমি হচ্ছে মাগুরা থেকে নড়াইল যাচ্ছিলাম, ভাইয়াদের সাথে পরিচয় হয়। আমি থ্যালাসেমিয়া সচেতন করি, আমার সাথে যাদের সাথেই দেখা হয় আমি থ্যালাসেমিয়া সচেতন করি। আর এখন অনেক কলেজে যাওয়া হচ্ছে না, কারণ সামনে নির্বাচনের আগে ঘরে ফিরতে হবে। এখানে আরেকটা বিষয় জানতে পারলাম, মাগুরা থেকে সরাসরি নড়াইলে যাওয়ার কোনো বাস নাই। মাগুরা থেকে যেতে হবে মোহাম্মদপুর, এরপর যেতে হবে হচ্ছে নড়াইল। এটা বাস আসতেছে, দেখি থামাই, আমাকে নেয় কিনা। মামা বাসটা কত দূর যাবে? বাসটা নড়াইল। আচ্ছা মামা, আমি থ্যালাসেমিয়া সচেতনতায় টাকা ছাড়া বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করতেছি, আমাকে নেওয়া যায় নড়াইল পর্যন্ত টাকা ছাড়া? নেওয়া যায় কিন্তু। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ মামা, উঠতেছি। আচ্ছা, মামা হচ্ছে রাজি হয়েছে, আমি এখন নড়াইল পর্যন্ত যাইতেছি। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে থ্যালাসেমিয়া সচেতনতায় বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করছি বিনা পয়সায় আর কি। এটা হচ্ছে আমার 42তম জেলা, 43তম জেলায় যাচ্ছি। টাকা ছাড়া নেওয়া যাবে কিনা ওস্তাদ বললাম। নাই, একদমই নাই, টাকা ছাড়া ভ্রমণ করতেছি তো। বিভিন্ন জেলায় হচ্ছে খাই, বিভিন্ন জেলায় মানুষ খাওয়ায়। নড়াইল পর্যন্ত এখন হচ্ছে এখান থেকে যাব নড়াইলে। নড়াইল হচ্ছে 46 কিলো এখান থেকে। আমি এতক্ষণ শুনলাম যে নড়াইল পর্যন্ত ডাইরেক্ট বাস নেই, তো এখন দাঁড়িয়ে একটা বাস পাইলাম, পিছনে নাকি সিট আছে। মাগুরার এমন একটা জায়গায় আমার নামাই দিছে, এখানে হচ্ছে সব অন্ধকার, আর চাচারা এখানে বসে বসে মোবাইল দেখতেছে। চাচা ভালো আছেন? কেমন আছেন? আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, আপনাদের জেলা ঘুরতে আসলাম, সফরে আসছি। ভালো আছেন? এখানে দাঁড়াই আছি, এখান থেকে হচ্ছে যাব নড়াইলে। নড়াইলে বাস পাওয়া যাবে? বাইক পাওয়া যাবে না? বাইক, আচ্ছা আচ্ছা। তো এখান থেকে আরো কত দূর? এখান থেকে কয় কিলো? 16 কিলো। ও মাই গড, এখান থেকে নড়াইল আরো 16 কিলো। জায়গাটার নাম হচ্ছে বইখালি বাস স্ট্যান্ড। এখান থেকে আরো 16 কিলো হচ্ছে নড়াইল। নড়াইল থেকে আমাকে যাইতে হবে লোহাগাড়া, আর অনেক পথ বাকি আছে। দেখা যাক এখান থেকে গাড়ি পাই কিনা। ওইখান থেকে তো গাড়ি পাবো না? গাড়ি না, ইজি বাইক পাবো। ওইখান থেকেও ইজি বাইক? আচ্ছা আচ্ছা।